এবং প্রধানমন্ত্রী সহ তার পরিবারের বিভিন্ন সদস্যদের মর্যাদা হানি করছে। আমার প্রশ্নটা হলো বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এই নিয়ে মানে সরকারের যে সিদ্ধান্ত রয়েছে এটা চমৎকার। আমার প্রশ্ন হলো বাক স্বাধীনতা নামে যে অপপ্রচার করছে এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা? বাক স্বাধীনতা নামে যে অপপ্রচার করছে এটা নিয়ে তো আমরা সবাই কম বেশি অবগত রয়েছি। এর জন্য স্বাভাবিকভাবে কিছু আইনি সংস্কারের প্রয়োজন রয়েছে। এগুলো নিয়ে হয়তো সামনের দিনগুলিতে অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সম্মিলিত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের দ্বারা ক্ষমতায়িত। জনগণ যদি প্রত্যাশা করে সে ধরনের আইন আসবে, জনগণের মতামতের ভিত্তিতে অবশ্যই সে ধরনের আইন নিয়ে ভবিষ্যতে কাজ করা হবে। তবে কোনো আইন বিএনপি সরকার কখনোই উপর থেকে চাপিয়ে দেয় না। ঐতিহ্যগতভাবে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলনের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছে। আজকে যেন জন আকাঙ্ক্ষা সেটা সবাই সাইবার সিকিউরিটি নিশ্চিত করছে। আজকে যেন জন আকাঙ্ক্ষা সেটি সাইবার স্পেসে নারীরা ওনাদের সম্মান এবং মর্যাদা ধরে রাখছে। আজকে যে জন আকাঙ্ক্ষা সেখানে সমাজের প্রতিটি মানুষ চান যেন চরিত্র হন তাদের না করা, যেন কোনো অপপ্রচারের শিকার তারা না হতে চান। সুতরাং জনগণের সরকার হিসেবে ভবিষ্যতে এই নিয়ে যদি অংশীজনদের সাথে আবার আলোচনা করতে হয় তাহলে পরিষেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত সরকারের মাত্র 3 মাস সময় হলো, দৃশ্যমান অগ্রগতি এখানে এখন পর্যন্ত পাওয়া